যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? প্রাক্তন তো শিক্ষামন্ত্রী, তার মাথায় তো মুখ্যমন্ত্রী, তারা তো ছাত্র শিক্ষক, তাদের অভিভাবক, গার্জিয়ান। ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিলেন, আহত হয়ে গেল, সর্বনাশ করে দিলেন, এবং তারপর দোষারোপ করছেন, পরের টেকটুকে অনুতাপ করছেন। আমি বলছি, ব্রাত্যবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ। ধ্বংস করছেন কেন? বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে? নেই। স্থায়ী রেজিস্ট্রার? নেই। স্থায়ী ফিনান্স অফিসার? নেই। আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। সায়েন্স ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। কি আছে? নির্বাচিত ইসি? নেই। নির্বাচিত দি কোর্ট? নেই। নির্বাচিত ছাত্র সংসদ? নেই। কি আছে? বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছেন, ধ্বংস করছেন। এটা কখনো চলে না। গোটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করছেন। হ্যাঁ, যাদবপুর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এক গাদার ঝকঝকে দুরন্ত ছাত্র এবং মাস্টারমশাই। ওই ছাত্র মাস্টারমশাই তারা মিলে ইউনিভার্সিটিকে রক্ষা করতে চায়, আর শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রী এই সমস্তগুলো নেই রাজ্যে ফেলে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন। ধ্বংসের কারবারি শিক্ষাক্ষেত্রে ব্রাত্যবাবু সহ নবান্ন, তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই। শিক্ষাকে রক্ষা করার এই লড়াই।